গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম ভালুকপং। আজকে হচ্ছে 2 অক্টোবর 2023। এই ভালুকপং থেকে স্টার্ট করলাম। আমি বাঁদিকে মানে পেছন দিক থেকে যে রাস্তাটা পেছন দিকে চলে গেছে ওটা সোজা তাওয়াংয়ের দিকে চলে গেছে। আর আমি এখন ভালুকপং থেকে এই জাস্ট বেরিয়ে যাব, অরুণাচল প্রদেশ থেকে আসামে ঢুকে যাব। এই কিছুটা যাওয়ার পরেই সামনেই গেট আছে। আর এখন সকাল সকাল একটু বেরিয়েছি, কোনো দোকানপাট কিছুই খোলিনি, তাই একটু চা খাওয়া ভাবলাম, চাও খাওয়া হলো না। এই যে এটা অরুণাচল প্রদেশের লাস্ট চেকপোস্ট। আমাকে তো কোনো চেক ফেক কিছু করলো না, যাওয়ার সময় এখানেই চেক করেছিল, ওই যে চেকপোস্টটা আছে। এখন তো কোনো চেক করলো না, কোনো আর্মিও দেখতে পাচ্ছি না, পুলিশ কোনো কিছুই দেখা যাচ্ছে না। এই যে এটা হচ্ছে অরুণাচল প্রদেশের গেট, এইটার জাস্ট টপকে যাব, আমি আসাম ঢুকে যাব। এই ঢুকে গেলাম আসাম। আর এই সামনেই আসাম পুলিশের চেকপোস্ট আছে। তো এখন ফাঁকা, সকালবেলা কেউ নেই সেরকম, দোকানপাট সবই বন্ধ। দেখতে পাচ্ছ একটা ছোট্ট নালা মতো আছে এখানে। এই বেরিয়ে চলে এলাম। আর এবার যাব আমি আজকে একদম পুরো আসামে, দেখি আজকে কতটা কি যাওয়া যায়। ইচ্ছা তো আছে আজকে আসাম ছেড়ে বেরিয়ে যাব, কিন্তু আমাকে ওয়েদার যা ফাঁসিয়েছে এই পুরো ট্যুরটাতে, মানে কিছু বলার মতো নেই। আর মানে যা তা করেছে এক্সট্রা প্রায় 12-13 দিনের ওপরে আটকে গেছি, 12 থেকে 14 দিন। এই যে এটা আসাম পুলিশের চেকপোস্ট, এই জাস্ট আসামে ঢুকে ঢুকে তো গেছি কিছুক্ষণ আগেই, এগিয়ে চলেছি এখন। আর যেটা বলছিলাম, এই অরুণাচল প্রদেশ টোটাল যে ট্যুরটা হলো, মানে আমার প্রায় 14 দিন মতো অলরেডি এক্সট্রা স্টে হয়ে গেছে, মানে অরুণাচলের মধ্যেই আসা থেকে এই এখন এই ফেরা পর্যন্ত। এবার একটা প্ল্যান করে এসছিলাম যে এতদিন মানে এই 10 দিন কি 12 দিনের মধ্যে কমপ্লিট করে ফিরে যাব। আর ওয়েদার দেখতে পাচ্ছ পুরো মেঘলা হয়ে আছে একদম, যা তা। যাই হোক, সেই প্ল্যানটা পুরো সাকসেস করতে পারলাম না একটাই কারণে, প্রচণ্ড বৃষ্টি। এতটাই বৃষ্টি হয়েছিল যে মানে রেনকোট পরেও কি গাড়ি চালাবো, রেনকোট পরে গাড়ি চালালে আমি ভিডিও করতে পারবো না, ছবিও তুলতে পারবো না, যার জন্য কিছু করার নেই। আহ, ওই থেকে থেকে মানে স্টে করে করে যেতে হয়েছে। এখন ব্যাক করছি আজকে। দেখি আজকেও কতটা কি যেতে পারি। ওয়েদার তো সকাল থেকেই খুবই খারাপ। আর এই যে সামনে একটা জঙ্গল মতো পড়বে, এটা নামেরি বা নামেরি ন্যাশনাল পার্কেরই একটা অংশ এটা। একদমই খুব অল্প মানে পড়বে জঙ্গলটা, কিছুটা ভাগ এটা পড়ে আর কি। তারপরে সিটি এরিয়া, সিটি বলতে কি ওই যেরকম আসামের যেরকম রাস্তা শোনা সেগুলো তোমরা দেখতেই পাবে। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর যারা নতুন আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, কমেন্টস করো, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। তোমরা সাবস্ক্রাইব করছো না চ্যানেলটা, দেখছো ভিডিও দেখছো, সাপোর্ট করছো, সব কিছু ঠিক আছে, বাট সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব করো, ভিডিওটা অনেক কষ্ট করতে হয়, একটা ভিডিও করতে গেলে প্রচুর কষ্ট করতে হয়। আচ্ছা, আর একটা কথা বলি, এখানে এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছে, এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ নদীটা বয়ে যাচ্ছে, এইটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। খুব সুন্দর মানে ভিউগুলো এখানে পাওয়া যায়। ব্রহ্মপুত্র একদম নদীর পাশ দিয়েই আমি পুরো যাচ্ছি, যে বাঁদিকে নদীটা, আর এই যে বাঁদিকে খুব সুন্দর লাগছে। আর তারপর রাস্তাঘাটে এইরকম, আর এই পাহাড় আছে ওদিকে, খুব ভালো লাগছে। তবে এটাই মন খারাপ, অরুণাচল থেকে এতদিন পর বেরিয়ে চলে এলাম, বাড়ি ফিরছি এখন, বাড়ি ফেরার রাস্তায়। আর তার সঙ্গে ওয়েদারও খুব একটা ভালো নয়, যার জন্য একটু ফগ ওই দেখো, হালকা ফগ আছে কিন্তু মোটামুটি ঠিকই আছে। চলে যাবো এগিয়ে। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, খুবই একদিকে নদী একদিকে জঙ্গল, বেশ ভালো লাগছে। জঙ্গলটা আরও ঘন হবে কিছুটা যাওয়ার পরে, সেটা তোমরা দেখতে থাকো, দেখতেই পাবে। চলো এগিয়ে যাই আমরা এখন। যতটা আজকে আর রাস্তা দেখেছো একদম পুরো, ওহ মানে অপূর্ব সুন্দর রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে, বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। এই সামনে গাড়িটা দাঁড়িয়ে আছে ডান দিকে, আর একটা দোকান দেখতে পাবে গাড়িটার পেছন দিকটা, এই যে দোকানটা। আমি যেদিনকে আসাম থেকে অরুণাচল যাচ্ছিলাম, এই দোকানটাতে কমসে কম 3-4 থেকে 4 ঘন্টার উপর দাঁড়িয়েছিলাম। এখানে এত বৃষ্টি হচ্ছিল, চুপ করে দাঁড়িয়ে আছি দোকানটার মধ্যে, মানে এইরকম। আর বাঁদিকটা এইরকম সুন্দর লাগছে, ব্রহ্মপুত্র নদীটা বয়ে যাচ্ছে, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, এখন মোটামুটি ফাঁকাই আছে। তবে এই রাস্তাটায় মানে খুব কমই, আসার সময়ও দেখেছি এবং যখন ফিরছি তখনও দেখছি গাড়ি ঘোড়া খুবই কম। সেটা কেন আমি জানি না, কারণ অরুণাচল ঢোকার এটাই রাস্তা। সেরকম গাড়ি তো এখন দেখতে পাচ্ছি না, হয়তো বেলার দিকে বাড়বে, কারণ যেদিনকে এসেছিলাম সেদিনকেও একটু সকাল সকালই চলে এসেছিলাম। আর এই অরুণাচল ট্রিপটায় যে প্রবলেমগুলোর কথা বলছিলাম, এতটাই অসুবিধে পড়েছিলাম, মানে এক এক দিন গেছে এরকম গেছে। একটা জায়গায় ভালুকপংয়ে যাওয়ার দিন, যেদিনকে আমি অরুণাচল গেলাম, ভালুকপংয়ে 4 দিন আটকে আছি, আটকে থেকে 60 কিলোমিটার গিয়ে এত বৃষ্টি আর যেতে পারিনি, সেখানে আবার 3 দিন আটকে গেছি, এই রকম মানে ভাবে গেছি আমি। কিন্তু আমি কমপ্লিট করে এসেছি, এটাই হচ্ছে ব্যাপার। হয়তো বুমলাটা যেতে পারিনি, ওটা আর্মির মুভমেন্ট চলছিল, সেটা আগের ভিডিওতে বলেছি, যারা দেখোনি ভিডিওগুলো গিয়ে দেখে নেবে।
তাদের এই দেখো জঙ্গলটা এবার আস্তে আস্তে বেশ ঘন হচ্ছে, দেখেছো? মানে খুব সুন্দর ওয়েদারটা, এবার রোদটাও এবার উঠেছে একটু। এখানে মানে ওয়েদার কোনো ঠিক নেই, কখন যে কী হবে, একটু রোদ্দুর আবার 10 কিলোমিটার গিয়ে হয়তো খুব জোরে বৃষ্টি এসে গেল, এইরকম পুরো ওয়েদার একদম। মানে ওয়েদার যাতা চলছে যাতা চলছে। এবার আমার কপালটাও খারাপ, সময়টা খারাপ, সেটা বলে লাভ নেই। আর এই দেখতে পাচ্ছ জঙ্গলটা আস্তে 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 এরকম ঘন হচ্ছে। এই জঙ্গলটা খুব সুন্দর, বেশ মানে বাইক চালিয়ে এখানটা বেশ মজা লাগে। গা ছমছমে একটা ভাব থাকে জঙ্গলের যেরকম, আর তার সঙ্গে এইরকম সুন্দর রাস্তা। রাস্তা নিয়ে এখানে কোনো কমপ্লেন নেই, একদম সুন্দর রাস্তা আছে। আসামের এই পোর্শনটা, যদিও এই যে রাস্তাটা এটা কিন্তু বিআরওর আন্ডারে আছে, এটা বিআরও আন্ডারে আছে বলে রাস্তাটা এত নিট অ্যান্ড ক্লিন, এবং বিআরও সবসময় রাস্তাঘাট ঠিকঠাক রাখে আর কি। দেখো জঙ্গল আরও ঘন হচ্ছে, আর একটু পরে দেখতে পাবে সব ওই ওয়াইল্ড মাঙ্কি যেগুলো আছে তারা সব রাস্তার মধ্যে বসে থাকবে, সেগুলো মানে জঙ্গলটা এখন বেশ ঘন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। আর ওই যেটা বলছিলাম ওয়াইল্ড মাঙ্কি, এক্ষুনি কিছুক্ষণ পরেই হয়তো দেখতে পাবে, সব দল বেঁধে বসে থাকে। আসার সময় দেখেছিলাম আর কি, যার জন্য এখন আমি বলছি। জানি না আজকে দেখা পাবো কি না। আর এই যে মানে এই দু একটা দেখা যাচ্ছিল ডান দিকে, হয়তো খেয়াল করোনি তোমরা, সামনে আরও দেখতে পাবে। মাঝে মধ্যে ওরা চলে আসে, তবে হ্যাঁ ওদেরকে রাস্তায় না খাবার দেবে না। কেন, ওদেরকে খাবার দিলে কী হয়, ওরা রাস্তার মাঝখানে চলে আসবে, সেই সময় অন্য কোনো গাড়ি, এইসব জায়গা দিয়ে গাড়ি বেশ স্পিডেই চলে, তো অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে হয়ে যেতেই পারে। আর ওরা তো বোঝে না অতটা, খাবার দেখলে ওরা চলে আসে, রাস্তার মাঝখানে বসে থাকে, আর অন্য কোনো গাড়ি রানিংয়ে এলো একদম সোজা, এরকম অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। যার জন্য আমি এদেরকে রাস্তায় এরকম কোনো দিন খাবার দিইনি আজ পর্যন্ত আর কি। আর একটা কথাই, আসামের রাস্তায় যাচ্ছি, এখনও বাম্পার সেরকম পাইনি। শুরু হবে সেটা, তেজপুরের পর থেকে শুরু হবে, মাথা খারাপ করে ছেড়ে দেবে একদম পুরো। ওই রাস্তাটা যে কী করে পার করবো এখন থেকেই মানে আমার চিন্তা শুরু হয়ে গেছে। এই সুন্দর রাস্তা দিয়ে এখন যাচ্ছি, কিন্তু ওই আসামে যখন তেজপুরের পর থেকে ওদিকে বনগাইগাঁও বা পুরো বর্ডার পর্যন্ত যে যাবো, ওই রাস্তাটা যে কী আমায় ভোগাবে সে একমাত্র আমিই জানি। আর এই সুন্দর জঙ্গলের রাস্তা। আর একটা কথা বলি, এই ভিডিওগুলো বানাতে না প্রচুর কষ্ট হয়, মানে এতটাই টাইম লাগে। সব থেকে বড় কথা, ধৈর্য ধরে যেতে হয়, মানে কোথায় কি ভিডিও করব না করবো এগুলো খুব কষ্ট করে করতে হয়। যার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানিও, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। তোমরা সাবস্ক্রাইব করলে কী হয়, পরের ভিডিওগুলো বানানোর এনার্জিটা খুব ভালো পাওয়া যায়, যে হ্যাঁ আমাকে সবাই কমসে কম সাপোর্ট করছে, ভিডিওটা আর একটা ভালো ভিডিও বানাই। আর অরুণাচলের ভিডিওতে একটা কথা বলে রাখি, এই ভিডিওটাই আমি শেষ ভিডিও করব, কেননা এরপরের যে ভিডিওগুলো এত বৃষ্টিতে বৃষ্টিতে আমাকে যেতে হয়েছে, মানে আর ধৈর্য ধরে রাখতে পারিনি, কতদিন আটকে থাকবো বাইরে এইভাবে। এই ওয়াইল্ড মাঙ্কি দেখো ভর্তি চারিদিকে, দেখেছো একদম ভর্তি পুরো, একদম সব এদিক ওদিক করছে। এইখানে একটু সাবধানে সবসময় দেখে শুনে গাড়ি চালাতে হয় এই সব জায়গাগুলোতে, এর একদম ভর্তি থাকে এখানে। একটু আগেই যেটা বলছিলাম বন্ধুরা, জঙ্গলটা পার করে চলে এসেছি এখন, যাই হোক যেটা বলছিলাম, এই অরুণাচল প্রদেশে আর বৃষ্টির ব্যাপার, দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, রাস্তা ভিজে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। মানে বিরক্ত লাগছে, এই বৃষ্টি এত আমাকে কষ্ট দিয়েছে না এবারের অরুণাচল প্রদেশের পুরো ট্যুরটাতে, যে আর ভালো লাগছে না। এবার মনে হচ্ছে যে কখন বাড়ি গিয়ে পৌঁছবো। এখানে বেশ ভালোই বৃষ্টি হয়ে গেছে, এখন মোটামুটি চলে এসেছি তেজপুর। আর এই তেজপুর থেকে বেরিয়ে যাচ্ছি এখন। একটু আগে জঙ্গলের মধ্যে দিয়ে যখন আসছিলাম বেশ ভালো রোদ উঠেছিল, আর এখানে দেখো বৃষ্টি হয়ে গেছে, রাস্তা ফাস্তা পুরো ভিজে জল জমে আছে। মানে আমি যখন হয়তো জঙ্গলের ওদিকটা ক্রস করছিলাম সেই সময়টা এখানে ভালোই বৃষ্টি হচ্ছিল। আর এখানটা একটু লক্ষ্য করো বন্ধুরা ভালো করে, এই তেজপুর থেকে জাস্ট এই মানে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তাটা আমরা নেবো, সোজা একদম পুরো বনগাইগাঁও হয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢোকার যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা নেবো, ডান দিকে নেবো। আর এই বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা ইটানগরের দিকে চলে যাচ্ছে, আমরা ওদিকে যাব না, আমরা এই ডান দিক নিয়ে নিলাম, ব্যাস। এবার এই রাস্তাটা একদম সোজা যাবে, আর কোনো দিকে বাঁক বুক নেই, মানে যেখানে এবার টার্ন আছে বা কোনো কিছু আছে সেটা আমি বলে দেবো অবশ্যই রাস্তায় যেতে যেতে। এই তেজপুর ক্রস করে এখন চলে যাচ্ছি, এইবার যাব একদম সোজা এখান থেকে বনগাইগাঁও হয়ে একদম আমাদের ওয়েস্ট বেঙ্গলে। দেখি কতটা যাওয়া যায়, ওয়েদার যা অবস্থা মানে মনে তো হচ্ছে না কতটা কি যেতে পারবো না যেতে পারবো জানি না। এই একটা সুন্দর নদী পার করছি। এই আসাম থেকে মানে তেজপুর থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল ঢুকতে গেলে বেশ কয়েকটাই নদী পড়ে, নাম না জানা অনেক নদী আছে, সেইগুলো সব ক্রস করে করে যাব। আর ওয়েদারগুলো এখানটা আবার একটু ওয়েদারটা ঠিক হয়ে গেছে, জানি না কতক্ষণ ঠিক থাকবে। মানে বুঝতেই পারছো তো, কিছুটা আগে বৃষ্টি হচ্ছিলো, এখানে আবার ওয়েদার এরকম, আবার কখনো আবার বৃষ্টি হঠাৎ করে চলে আসছে এই রকম। আর রাস্তা এখনও ভালো, একটু পরেই বাম্পার শুরু হবে, আসামের যে বাম্পার, মানে সেই যেটা বলেছিলাম আগের ভিডিওতে,
যে বিনা কারণে বাম্পার, কারণে বাম্পার, অকারণে বাম্পার, বিভিন্ন কারণে বাম্পার, মানে কি বলবো, বাম্পারই বাম্পার, শুধু বাম্পারই বাম্পার, মানে বাম্পার নিয়ে একটা রচনা লেখা যায় আসামের, এত বাম্পার আছে আসামে। এটা এখন ক্রস করছি আসামের দারাং। এটা মানে বেশ ভালোই জমজমাট শহর একটা। এখানে প্রচুর প্রশাসনিক অফিস থেকে আরম্ভ করে সব কিছু আছে। আর রাস্তা কিন্তু একটাই, রাস্তা যেদিকে যাবে আমরাও সেদিকেই যাব। রাস্তা বাঁদিক টার্ন নিয়ে যাচ্ছে, আমরাও বাঁদিক টার্ন নিয়ে যাব। দেখো রাস্তাটা দেখে নাও তোমরা। এখানে কোনো দিকে টার্ন নেবো না, এই বাঁদিক নিয়ে নেবো। এই যে পুলিশের এটা আছে ওই স্ট্যান্ডটা, আমরা বাঁদিকেই নেবো। আর এখানে প্রচুর প্রশাসনিক অফিস আছে, তারপরে অনেক রকম সব সরকারি অফিস যেগুলোকে বলে সেই সব আছে। জায়গাটা বেশ জমজমাট। সেই দারাং ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আর রাস্তা একটাই। এখানে কোনো এই মানে তেজপুর থেকে যে টার্ন নিয়েছি এখনও পর্যন্ত গাড়ি দেখো বাম্পার এসে গেছে। একটু আগে বাম্পারের কথা বলছিলাম না, এই রকম 6টা 7টা 8টা করে বাম্পার জাস্ট। এখান থেকে আবার ডান দিক নেবো, মানে এই রাস্তা একটাই, ওই বাঁদিক ডান দিক হয়ে যেরাম যাচ্ছে আর কি। মানে বাই রোডগুলোই ঢুকবো না, মেন যে রোডটা ওই রোডের মধ্যেই আমরা থাকবো, তাহলে কোনো অসুবিধা হবে না। একটাই রাস্তা, সোজা আমরা পৌঁছে যাবো ঠিকঠাকভাবে। হ্যাঁ, চলো এগিয়ে যাই আমরা। আর এই আসামের রাস্তায় একটা জিনিস, গাড়ি কিন্তু খুব সাবধানে চালাতে হবে। তার কারণ তোমরা দেখতে পাবে একটু পরেই, দাঁড়াও দেখাচ্ছি এক্ষুনি। মানে হঠাৎ করে এই এই দেখো 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 দেখো, দেখেছো তো? মানে জাস্ট একটু এদিক ওদিক হওয়া মানে একদম খুব মুশকিল হয়ে যাবে। এখানে এই গরু খুব সমস্যা করে, হট করে সামনে চলে আসবে একদম। আর ওই যেটা বলছিলাম বাম্পার, এই দেখো, ওফ বাপ রে বাপ রে বাপ বাপ, মানে বাম্পার তুমি চিন্তা করতে পারবে না। মানে আসামে বাম্পার, রাস্তাঘাট কিন্তু ভালো, রাস্তাঘাট যে খারাপ সেটা বলবো না, হ্যাঁ, কিন্তু বাম্পার একদম মানে ওই আবার দেখো, এই যে এটা একটা কোনো ইউনিভার্সিটি, খুব সুন্দর দেখলাম। মানে বাম্পার এখানে প্রচুর আছে আসামে। আসামে বাম্পার ছাড়া অন্য কোনো কিছু নেই এখানেও মনে, হ্যাঁ আবার এইতে যে দেখো কতটা এলাম, মানে জাস্ট 10 মিটার 20 মিটার দূর দূর এরকম 7টা 8টা করে বাম্পার। মানে পুরো রাস্তাটা এইরকম, রাস্তার কন্ডিশান ভালো কিন্তু তুমি স্পিড নিতে পারবে না। এখানে একটু দাঁড়িয়েছিলাম, এই ডান দিকটা একটা চা বাগান আছে, একটু দেখলাম, আবার বেরিয়ে যাচ্ছি। মানে খুব বেশিক্ষণ না, জাস্ট একটু গাড়ি থেকে নামিনি, এই যে ডান দিকে চা বাগান। তবে আসামে এলাম, সেরকম খুব একটা চা বাগান দেখলাম না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম শিলিগুড়ির আগে থেকে যেরকম চা বাগান চালু হয়ে যায় আপ টু মালবাজার পর্যন্ত ভালোই চা বাগান দেখা যায়। এদিকে মিরিক, তারপরে এদিকে আরও অনেক জায়গায় যেসব চা বাগান, বা আলিপুরদুয়ার, বা চারিদিকে যেসব প্রচুর চা বাগান আছে, কিন্তু আসামে অতটা চা বাগান দেখতে পেলাম না। হয়তো অন্য কোনো দিকে আছে, সেটা যারা জানো তারা একটু কমেন্টস করে জানিও আসামের কোন কোন জায়গাগুলো চা বাগান বেশি আছে। আর রাস্তাঘাট এখানে মোটামুটি সুন্দর, খালি ওই একটাই সমস্যা, বাম্পারের সমস্যা, যেটা যখন তখন মানে ফেস করতে হচ্ছে আর কি। যার জন্য স্পিড নিয়ে তুমি গাড়ি চালাবে এখানে সেটা পারবে না। রাস্তাঘাট কিন্তু ভালো। আচ্ছা, এখন চলে এসেছি বাইহাটা, এই জায়গাটার নাম। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য রাখো, এখানটা তোমাদের বেশ কিছু কাজে লাগবে। এটা ইনফরমেটিভ জায়গাটা, মানে জায়গাটার একটা ইনফরমেশান আছে। এই বাইহাটা চৌরালি বলে, মানে বাইহাটা জায়গাটার নাম, আর সামনেটা বাইহাটা চৌরালি। চৌরালি মানে হচ্ছে চার মাথার মোড়। আর এইখান থেকে বাঁদিকে চলে যাচ্ছে গুয়াহাটি, এই যে অ্যাম্বুলেন্সটা যাচ্ছে সামনে, বাঁদিকে ঢুকে যাচ্ছে। আমরা সোজা চলে যাব বনগাঁইগাঁওয়ের দিকে। আর এই বাঁদিকে চলে যাচ্ছে এই বাইহাটা চৌরালি থেকে একদম পুরো গুয়াহাটির দিকে। সোজা এখান থেকে কিছুটা গুয়াহাটি, আর আমরা সোজা যাবো। গুয়াহাটি যাওয়ার দরকার নেই, যেহেতু বাড়ি ফিরছি। একদম বনগাঁইগাঁও হয়ে পুরো ওয়েস্ট বেঙ্গল ঢুকে যাবো ওদিকে সোজা। চলো এগিয়ে যাই। কিছুটা আসার পর একটা রেস্টুরেন্টে একটু লাঞ্চ করলাম। এই ভাত, এই 2 রকমের ডাল দিয়েছে, আর এই সব বিভিন্ন ধরনের ভর্তা সবজি এই সব আছে, ভাজা আছে, পাঁপড় আছে। এই খেলাম, খেয়ে দিয়ে আবার জার্নি স্টার্ট একদম পুরো। চলো এবার বনগাঁইগাঁও গিয়ে একদম আজকে ভাবছি বনগাঁইগাঁওতেই থেকে যাব। দুপুর গড়িয়ে প্রায় বিকালের দিকে হয়ে গেছে রাস্তা, কারণ এত বাম্পার ছিল রাস্তায়, তুমি স্পিড নিয়ে মানে ডিস্টেন্স কভার করা খুবই মুশকিল, এতটাই অসুবিধে। আর এখন রাস্তা একটু ঠিক আছে, এরকম ঢালাই করা রাস্তা, কিন্তু রাস্তাটা ভালো, অসুবিধে কিছু নেই গাড়ি চালাতে। বন্ধুরা, আবার আকাশের অবস্থা দেখো, এই দেখো অবস্থাটা দেখো, মানে কখন যে কি হচ্ছে না হচ্ছে বোঝা খুব মুশকিল। মানে কি বলবো, যখন তখন বৃষ্টি এবার জোরে আসতে পারে আর কি। এটা একটা ব্রিজ পড়ছে, কি ব্রিজ নামটা জানি না, তবে রাস্তাঘাট একটু এখানটা ওই এবড়ো খেবড়ো মতো, মানে খুব লেগেছে রাস্তাগুলো। যেটা দেখলাম রাস্তা আসামের যেখানে ভালো আছে ভালো, যেখানে খারাপ আছে খারাপ, সেরকম মেনটেনেন্স দেখতে পেলাম না। রাস্তায় কাজ হচ্ছে দু এক জায়গায়, খুবই স্লো। আসাম গভর্নমেন্টকে রিকোয়েস্ট করব রাস্তাঘাট একটু ঠিকঠাক রাখার চেষ্টা করুন। আর এই বাম্পার কেন এত, আমি সেইটার উত্তর কিন্তু পেলাম না। কোনো কারণ ছাড়াও তো মাঝে মধ্যে রাস্তায় বাম্পার। আবার একটা খুব সুন্দর নদী, নদীতে বেশ ভালোই জল আছে দেখছি। অবশ্য যে হারে বৃষ্টি হচ্ছে জল থাকায় স্বাভাবিক, বেশ সুন্দর। কিন্তু এখানে ওই
ঘাড় ঘোরালেই সামনে কোথায় যে অটো ফটো আছে, সাবধানে যেতে হবে একটু। যাই হোক, সাবধানেই যাচ্ছি, তোমরা যারা আসো আর কি সাবধানে গাড়ি চালিও। প্রয়োজনে একটু দাঁড়িয়ে গিয়ে ভিডিও করে নিও। তবে রাস্তাগুলো খুব একটা চওড়া নয় তো, তাই সাবধানে দাঁড়াবে, গাড়িটাকে খুব ভালো করে সাইড করে তারপর দাঁড়িয়ে যদি ছবি তোলার হয় ছবি তুলো। ওকে, চলো এবার এগিয়ে যাচ্ছি। আর ব্রিজটা বেশ বড়ই, খারাপ খুব একটা ছোটোখাটো নয়, বেশ ভালোই বড় ব্রিজ। আবার একটা ব্রিজ আসছে সামনে। আর এখানে বাঁদিকটা খুব সুন্দর, দাঁড়াও দেখতে পাবে তোমরা, দেখাচ্ছি, একটু ওয়েট করো, ব্রিজে উঠি। হ্যাঁ, এই দেখো বাঁদিকটা বেশ, চারিদিকটা পাহাড় আর নদীতে জল ভর্তি, খুব সুন্দর দেখতে লাগছে বাঁদিকটা। এই অরুণাচল থেকে ফিরে এসেছি, আসলে অত উঁচু পাহাড় থেকে এসেছি তো, তাই এখন মানে ওইগুলো মনে পড়ে যাচ্ছে যে কত পাহাড়ের উঁচুতে ছিলাম, কত সুন্দর গাড়ি চালিয়েছি ওখানে। আর এখন এখানে ছোট ছোট পাহাড়, তো এইগুলো দেখেই মন ভালো হয়ে যাচ্ছে। আর ওয়েদার তো কী বলবো, যখন তখন ফাঁসিয়ে দিচ্ছে, কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ উঠছে, মানে যা তা অবস্থা হয়েছে আমার সঙ্গে এই ট্যুরটাতে। সামনের মানে সিনারিটা খুব সুন্দর, পুরো পাহাড় আর রাস্তা যাচ্ছে, বেশ ভালো লাগছে এই রাস্তা দিয়ে যেতে। আর কিছু পরেই বনগাইগাঁও পৌঁছে যাব। বনগাইগাঁও পৌঁছে আজকে ভাবছি ওখানেই স্টে করব। মানে কী আর বলবো, বৃষ্টি তো যখন তখন চলে আসছে। যাই হোক, চলো, আর কিছু। আবার বাম্পার, ওরে বাপরে, আসামের এই দেখেছো বাম্পার, এটা এটা মনে হচ্ছে বাম্পার পাড়া, বাম্পারই বাম্পার একদম পুরো। আচ্ছা, এই জায়গাটা বাম্পারগুলো টপকালাম ঠিক আছে, কিন্তু এই জায়গাটা একটু মাইন্ড করে দেখো, মানে ভালোভাবে দেখো এই জায়গাটা। এখানে একটা ফ্লাইওভারের কাজ চলছে, ফ্লাইওভারটা হয়ে গেলে কোনো অসুবিধা হবে না। এখান থেকে পুরো ইউটার্ন নিতে হবে, ইউটার্ন নিয়ে আমি কোন দিকে যাচ্ছি দেখিয়ে দিচ্ছি রাস্তাটা। ফ্লাইওভার হয়ে গেলে পুরো ওই দিকে রাস্তাটা চলে যাবে। এখন যেহেতু ফ্লাইওভার নেই, তাই ওই সাইড দিয়ে এসে ইউটার্ন নিয়ে আবার এই বাঁদিক যেতে হবে আর কি। এই যে বাঁদিকের রাস্তাটা একদম পুরো ধরে নিলাম, ব্যাস সোজা এটা একদম বনগাইগাঁও হয়ে ওয়েস্ট বেঙ্গল চলে যাচ্ছে, আর কোনো টার্ন নেই, কোনো বাঁক নেই, একদম সোজা রাস্তা। বন্ধুরা, চলে এসেছি এখন বনগাইগাঁও। এখন বিকেল হয়ে গেছে আর রোদটা আছে, কিন্তু বৃষ্টি কখন কি হবে না হবে, কারণ এরপরে এখান থেকে আমি যদি বর্ডার ক্রস করে আলিপুরদুয়ার যাই, অনেকটা টাইম লেগে যাবে। আর এখানটা একটু জ্যাম হয়ে আছে, দাঁড়াও জ্যামটা একটু কাটিয়ে নিই। এখানেই আজকে হোটেলে থাকবো, যাওয়ার সময় যেই হোটেলে ছিলাম ওখানেই থাকবো, হোটেল রকম্যান হোটেলটার নাম। সেটা তোমাদের দেখাচ্ছি, আগে হোটেলে পৌঁছোই। আচ্ছা, আমরা যাব কিন্তু সোজা, অ্যাকচুয়ালি সোজা গেলে ওয়েস্ট বেঙ্গল যাচ্ছে আর কি, কিন্তু আমি যেহেতু হোটেলে এখানে থাকবো, তাই আমি বাঁদিক নিয়ে নেবো এখান থেকে। এই সামনেই কিছুটা যাওয়ার পরেই বাঁদিক নেবো আর কি। এখানটা জ্যাম আছে একটু, আর রাস্তার কাজ হচ্ছে, আর রাস্তাঘাটও এখানটা খুব একটা ভালো না, দেখতেই পাচ্ছ কন্ডিশন। তার সামনে সোজা গিয়েই বাঁদিক নেবো। এই যে বাঁদিকে স্কুটিগুলো যাচ্ছে, ওই বাঁদিকটাই নেবো। আর সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা একদম পুরো ওয়েস্ট বেঙ্গল বর্ডার ঢুকে যাচ্ছে। এই সামনে এখানে যাব, গিয়ে কিছুটা গিয়েই হোটেলটা আছে। আমি একদম হোটেলের পার্কিংয়ে গাড়িটা ঢুকিয়ে দেবো, সেটা তোমরা দেখেই নেবে। হোটেলের সব কিছু ব্যবস্থা আছে এখানে। আর বন্ধুরা, একটা কথা বলি, অরুণাচল প্রদেশের ভিডিওটা এই পার্টেই শেষ করছি, এই বনগাইগাঁওতে। কেন এরপর আর মানে ভিডিও করার মতো এনার্জি ছিল না, বা এত বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়েছি, ক্যামেরাতে ছবি তোলারও কোনো মানে পজিশান ছিল না, যার জন্য এইখানেই শেষ করব। আর এরপরে একটা আমি ভিডিও করব, যেটা আমি নিজে ওই সামনে ইয়েলো যে বিল্ডিংটা দেখছো ডান দিকে, ওইটাই হোটেল, হোটেল রকম্যান, ওখানেই থাকবো। তা এর যেটা বলে রাখি, এরপরে একটা ভিডিও করব, সেটা পুরো এর খরচের ওপর, যেটা ভিডিও একটা অরুণাচলের কিরাম কী খরচা হলো, কি কি প্রবলেম ফেস করেছি, সব কিছু বলবো। এই যে হোটেলটা ডান দিকে, আর হোটেলের পার্কিংটা এই নিচেই আছে। এখানে 4 হুইলার থেকে 2 হুইলার সব কিছুই পার্কিং করার এতে জায়গা আছে, বেশ বড় পার্কিং এরিয়া আছে। এই যে ডান দিকটা পার্কিং এরিয়া, এইটা বেশ ভালোই। এখানে আমি গাড়িটা রাখি, দাঁড়াও, রেখে তারপর বলছি তোমাদের। আর এরপরে যেটা বলছিলাম, আর একটা ভিডিও করব, ভিডিও করে তোমাদের আমি পুরো খরচার ব্যাপারটা কত কী হয়েছে সব জানিয়ে দেবো। আর এইটা হোটেলের মোটামুটি রুম, এই টিভি আছে, একটা টেবিল, আর আয়না ফায়না সবই আছে। আর এই হচ্ছে মোটামুটি বেড। এসি রুম ছিল, নিয়েছিল 1100 টাকা, খুবই মোটামুটি রিজনেবল প্রাইস। এই যে এসি আছে, আর খুব ভালো কন্ডিশান, এদের সার্ভিসও খুব ভালো, অ্যাটাচ বাথরুমও আছে সব কিছু। আর আর এটা একটা আলমারি মতো আছে দেওয়া জামা কাপড় রাখার জন্য। এই হচ্ছে রুমের কন্ডিশান, আর দেখে নাও তোমরা, এই হচ্ছে বাথরুম, মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক বন্ধুরা, এরপরে একটু ওই দেখে নিয়েছো সব কিছু মোটামুটি। হ্যাঁ, এরপরে এই খাবার দাবার রাত্রিবেলা, এই আলুর পরোটা, একটু তরকারি, আর সঙ্গে ছিল একটু মোমো। এই সামনে মোমো আছে, মোমো এই খেয়েই মোটামুটি রাত্রে আজকে রেস্ট নিলাম। আর অরুণাচলের ভিডিও এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফ্রেন্ডস।